যারা সালাত আদায় করে তাদের সাথে আপনাকে বন্ধুত্ব রাখতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। একটু আমার যুবক ভাই আপনাকে বলি, আপনি বেনামাজি ছেলের সাথে চলাচল করছেন কেন? আপনি ঠিকই সালাত আদায় করেন, কিন্তু আপনার আর যে 3 জন 4 জন 5 জন বন্ধু আছে এরা সালাত আদায় করে না, এদের সাথে আপনি চলতে পারবেন না। আব্দুল করিম ভাই, কেন ওদের সাথে আমি চলবো না? আমি তো নামাজ পড়ি, আমি ঠিক থাকলেই হলো। জি, এ কথাটুকু মানলাম, আপনি যদি ঠিক থাকেন তাহলে কেউ পরিবর্তন করতে পারে না। তবে মুরব্বীদের মুখে একটা কথা শুনে নেবেন যে আলুর বস্তাতে যদি কয়েকটা আলু পচে যায় তো ওই আলুটাকে, পচা আলুটাকে আগে বের করে ফেলার চেষ্টা করে না? কথা বুঝতে পারছেন কি? এক বস্তা আলুর ভিতরে 2-3টা আলু পচে গেছে, তো এই আলু 3টাকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করে কেন বলেন তো? বাকি আলুগুলোকে যেন না পচে দেয় বা না পচে যায় তার কারণে। আপনি বলছেন যে আমি সালাত আদায় করি, আমার 3 জন 4 জন বন্ধু সালাত আদায় করে না, তাতে কি আছে? একটা বাংলা ভাষা আছে, সঙ্গ দোষে শিলা ভাসে, শুনেছেন না? সঙ্গ দোষে শিলা ভাসে। আপনি লোহাকে পানিতে আপনাদের এই পদ্মাতে ছেড়ে দেন, ভাসবে না ডুবে যাবে? কথা বলে না, ডুবে যাবে। ওই লোহাটাকে কাঠের সাথে লাগিয়ে, কাঠের সাথে পেরেক মেরে বেঁধে তাকে নদীতে ফেলে দেন, দেখেন তো এবার ডুবে কিনা? ডুববে না। তো আপনি বলছেন আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধুরা নামাজ পড়েন, তাতে কি আছে? আমি ঠিক থাকলে হলো। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে, এ কথাই চূড়ান্ত। আপনার বন্ধু 4 জন বিড়ি পান করে, আপনি বিড়ি পান করেন না। আপনার 3 জন বন্ধু গুটখা পান করে, আপনি গুটখা পান করেন না। আপনার 3 জন বন্ধু সিগারেট পান করে, আপনি পান করেন না। আপনি তাদের সাথেই চলাচল করেন, তাদের সাথে উঠা বসা করেন। এই ছেলেগুলো আপনাকে প্রতিদিন বলবে, আব্দুর রহমান একটান নে না রে, একটান নে। এইভাবে আপনি বলছেন বিড়ি পান করেন, আমি ছাড়তো, আমি বিড়ি পান করি না, আমি ছেড়ে দিলাম। আপনি তার কথা শুনে চলে এলেন, আবার 2য় দিন গেলেন, একই কথা, 3য় দিন একই কথা, 4th দিন একই কথা। এইভাবে যেতে 2-3 মাস পর যাওয়ার ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিড়ি পান করছেন। এরকম ঘটে না? ঘটে গো। আমাদের সাথে কত লোককে যে দেখলাম, কত সুন্দর সুন্দর দাড়ি। আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাড়ি, তাই না? দাড়ির কোনো ঠিক ঠিকানা না, একটা এইদিকে তো একটা এইদিকে। তো এই ছেলেগুলোর দাড়ি এত সুন্দর, মাশাআল্লাহ, একবারে গাল ভরা দাড়ি, চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায়, এত সুন্দর দাড়ি। আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেভেল করে দিয়েছে, ব্লেড চালিয়ে দিয়েছে। কেন বলেন তো? ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে। আপনি বলছেন যে আমি সালাত আদায় করি, আমার 3 জন 4 জন বন্ধু সালাত আদায় করে না, তাতে কি আছে? একটা বাংলা ভাষা আছে, সঙ্গ দোষে শিলা ভাসে, শুনেছেন না? সঙ্গ দোষে শিলা ভাসে। আপনি লোহাকে পানিতে আপনাদের এই পদ্মাতে ছেড়ে দেন, ভাসবে না ডুবে যাবে? কথা বলে না, ডুবে যাবে। ওই লোহাটাকে কাঠের সাথে লাগিয়ে, কাঠের সাথে পেরেক মেরে বেঁধে তাকে নদীতে ফেলে দেন, দেখেন তো এবার ডুবে কিনা? ডুববে না। তো আপনি বলছেন আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধুরা নামাজ পড়েন, তাতে কি আছে? আমি ঠিক থাকলে হলো। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে, এ কথাই চূড়ান্ত। আপনার বন্ধু 4 জন বিড়ি পান করে, আপনি বিড়ি পান করেন না। আপনার 3 জন বন্ধু গুটখা পান করে, আপনি গুটখা পান করেন না। আপনার 3 জন বন্ধু সিগারেট পান করে, আপনি পান করেন না। আপনি তাদের সাথেই চলাচল করেন, তাদের সাথে উঠা বসা করেন। এই ছেলেগুলো আপনাকে প্রতিদিন বলবে, আব্দুর রহমান একটান নে না রে, একটান নে। এইভাবে আপনি বলছেন বিড়ি পান করি, আমি ছাড়তো, আমি বিড়ি পান করি না, আমি ছেড়ে দিলাম। আপনি তার কথা শুনে চলে এলেন, আবার 2য় দিন গেলেন, একই কথা, 3য় দিন একই কথা, 4th দিন একই কথা। এইভাবে যেতে 2-3 মাস পর যাওয়ার ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিড়ি পান করছেন। এরকম ঘটে না? ঘটে গো। আমাদের সাথে কত লোককে যে দেখলাম, কত সুন্দর সুন্দর দাড়ি। আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাড়ি, তাই না? দাড়ির কোনো ঠিক ঠিকানা না, একটা এইদিকে তো একটা এইদিকে। তো এই ছেলেগুলোর দাড়ি এত সুন্দর, মাশাআল্লাহ, একবারে গাল ভরা দাড়ি, চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায়, এত সুন্দর দাড়ি। আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেভেল করে দিয়েছে, ব্লেড চালিয়ে দিয়েছে। কেন বলেন তো? ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে।
অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরলে আপনাকে তাদের মতো একদিন হতে হবে, একথাই ঠিক। আপনাকে আমি কেমন করে বুঝাই যে আপনি বেনামাজি বন্ধুর সাথে চলছেন কেন? আব্দুল করিম ভাই, আপনি বলছেন বেনামাজির সাথে চলবো না, তো কার সাথে চলবো? আমাদের গ্রামে সবাই যে বেনামাজি, কার সাথে এখন বন্ধুত্ব রাখবো? এ কথাও যে ঠিক। আপনার ভাইও যে সালাত আদায় করে না, তো আপনি কার সাথে এখন কথা বলবেন? আপনার আব্বাও যে সালাত আদায় করে, এখন আপনি কার সাথে কথা বলবেন? কথা বুঝতে পারলেন না? এবার আপনাকে বলি, আপনার আব্বুকে আপনার ভাইকে আগে উপদেশ দেন, আব্বু আপনি সালাত আদায় না করলে আপনি মুসলমান থাকতে পারেন না। ভাইয়া তুমি যদি সালাত আদায় না করো তো তুমি মুসলমান থাকতে পারবে না। ভাইয়া অতএব তুমি সালাত আদায় করো, তুমি যদি সালাত আদায় করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখলাম, তোমার সাথে সম্পর্ক রাখলাম, আর তুমি যদি সালাত আদায় না করো আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না। এ কথা বলতে পারবেন ইনশাল্লাহ? পারবেন না? না কিভাবে বলবেন? আপনার আব্বার বাড়িতেই যে আছেন, তাই না? বলা যে খুব কঠিন, বলতে পারবেন, এ কথাই ঠিক। এরপরেও আপনাকে বলি, বলার চেষ্টা করেন, আব্বাকে উপদেশমূলক কথা দিয়ে বলেন, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি মুসলিম হিসেবে বসবাস করছেন, সালাত আদায় না করে কেমন ভাবে আপনি থাকতে পারেন? এ কথা আমরা বুঝতে পারলাম না। একটু আপনাকে দেখাই, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। একটু প্রমাণ দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। আপনাকে আমি কোরআন হাদিস দেখাচ্ছি, আমি কোনো গল্প কিসসা কাহিনী বলিনি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের। একটা হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিম ও মিসকাতের। আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে আপনাকে দেখাই, যেহেতু আজকে আমাদের বিষয় কার সাথে বন্ধুত্ব রাখবেন আর কার সাথে বন্ধুত্ব রাখবেন না, তার জন্য হাদিস এবং আয়াত পেশ করছি, একটু দেখেন। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এখন আপনাকে বলি, যে সালাত আদায় করে না এই লোকটা কাফের, আপনি কি কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে পারেন? জি, কথা আপনারা আমার মনে বুঝতে পারেন না নাকি? আপনি বিপদে পড়েছেন, বিপদ কঠিন বিপদ, যে বিপদ মানুষে উদ্ধার করতে পারে না, যেই বিপদ মানুষ সারাতে পারে না, এমন কঠিন বিপদে পড়েছেন মরুভূমির প্রান্তরে, যেখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো পশু প্রাণীও যেতে পারে না। এই জায়গাতে আপনি আল্লাহকে ডাকতে শুরু করেন, আল্লাহকে এক পর্যায়ে ডাকতে যদি শুরু করেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে পারবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে মান্যতা দিবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে গ্রহণ করে নেবেন। একটু আপনাকে দেখাই, মরুভূমির প্রান্তরে যদি আপনি বিপদে পড়েন, আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধার করতে পারে না। একটা আপনাকে প্রমাণ দিই, যেই প্রমাণে আপনি বুঝতে পারবেন আল্লাহ কখন মানুষকে সাহায্য করেন আর কখন মানুষকে সাহায্য করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এইভাবে কথা আল্লাহ নবী বলতে হাদিসের শেষ অংশে এসে বলছেন, একজন মানুষ মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে। একটু আপনারা আমার দিকে একটু এক খেলে তাকান, নইলে আপনি বক্তব্যের অংশ বুঝতে পারবেন না। বক্তব্যের অংশ বুঝতে না পারলে আমার শুধু বলাটাই বেকার যাবে। কাজে আপনাকে অনুরোধ করছি, বক্তব্য যতক্ষণ চলবে আপনি গল্প করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। আপনি দেখেন, মরুভূমির প্রান্তরে লোকটা বিপদে পড়েছে। লোকটা বিপদে পড়ার পর দুই হাতকে উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, কান্নাকাটি করে ভিক্ষা চাইছেন আর বলছেন, আল্লাহ আমি বড় বিপদে, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমি বড় বিপদে,
তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এইভাবে লোকটা কান্নাকাটি করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে মরুভূমির প্রান্ত থেকে বাঁচাও। এইভাবে কান্নাকাটি করতেই আছেন। আল্লাহ নবী বলছেন, ওমা তামু হারামুন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই যে লোকটা মরুভূমির প্রান্তে ভিক্ষা চাইছেন, ওই লোকটার খাদ্য হারাম, অমাসরাবু হারামুন, তার পানি হারাম, মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, ফান্নাইস্তু যা বলে জালিক। এই অবস্থায় সে লোকটার দোয়া কেমন ভাবে কবুল হতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, হাদিস সহিহ মুসলিম মিসকাতের আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যার হালাল রুজি থাকবে, যার হালাল পোশাক থাকবে, যার হালাল টাকা থাকবে, ওই লোকটা যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, আল্লাহ তাআলা তার বিপদ রক্ষা করবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। দেখেন, ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন ওর দোয়া কবুল হবে না। কেন? ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওই যে পদ্ধতিতে জীবিকা নির্বাহ করছে, যে উপার্জন করছে, সেই উপার্জনের পদ্ধতিটাও হারাম। এই লোকটার দোয়া কবুল হতে পারে না। হারাম টাকার এতটুকু যদি পোশাক থাকে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন না। আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, তার অর্থ আপনি আল্লাহর বন্ধু হতে এখনো পারেননি। আল্লাহ বললেন, আমি তোমাদের বন্ধু কিভাবে? যখন তোমরা হারাম থেকে বিরত থাকবে, যখন তোমরা আমার পদ্ধতি গ্রহণ করে নেবে, যখন তোমরা আমার কথাকে মেনে নেবে, তখন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। আর বন্ধু তো সেই যে এক ডাকে চলে আসে, তাই না? বন্ধু তো সেই ব্যক্তি যে আপনার একটাকে বাইক নিয়ে আপনাকে লালবাগ স্টেশন আনতে চলে যায়, সেই প্রকৃত বন্ধু। আপনাকে আমি কেমন করে বোঝাই? আল্লাহ একটাকে আপনার সারা দেবে যখন আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। তার আগে আল্লাহ আপনার একটাকে সারা দিবে না।